জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে শতাধিক গুম খুনের আসামি জিয়াউল আহসানের বিচার ইচ্ছাকৃতভাবে দেরি করাচ্ছে আসামিপক্ষ বলে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সোহান তাসিনের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের ২৬ আগস্ট থেকে কারাগারে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এবার রায়ের দোরগোড়ায় তার মামলা। বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ জানিয়েছে রায় ঘোষণা হবে আগামী ৩০ জুন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১০ জন। গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ ও কুষ্টিয়ায় ৬ হত্যার ঘটনায় কমান্ড রেসপন্সিবিলিটি ইনুর ওপরে। হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। উভয় পক্ষের আর্গুমেন্ট হয়েছে, এটি জাজমেন্টের জন্য অপেক্ষমান ছিল। আজকে সেটার তারিখ দিয়েছে আগামী ৩০ তারিখে, এই মাসের ৩০ তারিখে আশা করি আমরা রায় পাব। এদিকে শতাধিক গুম খুনের আসামি জিয়াউল আহসানের বিচার নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে। প্রসিকিউশন বলছে বিভিন্ন অজুহাতে ইচ্ছাকৃতভাবে মামলার কাজ দেরি করাচ্ছে আসামিপক্ষ। তিনি প্রত্যেক তারিখেই কোনো না কোনো অজুহাতে তিনি সময় ক্ষেপণের একটা টেন্ডেন্সি তার মধ্যে আছে। যেমন ধরেন, তিনি আইনজীবী নাই, আইনজীবী অসুস্থ, কোনো একজন আইনজীবী মারা গেছেন ইত্যাদি নানান অভিযোগে কখনো তিনি এই কাগজ সেই ডকুমেন্ট অমুক তমুক এইসব নানান কিছু করে তিনি নানান দরখাস্ত দিয়ে দেন এবং সেটি দিয়ে তিনি মামলার কার্যক্রম, শুনানির কার্যক্রম তিনি স্থগিত প্রার্থনা করেন। এদিন সাক্ষী ইমরুল কায়েসের জেরা নির্ধারিত থাকলেও আসামিপক্ষ সময় চাওয়ায় তা পিছিয়েছে ২৮ জুন। পাশাপাশি ওয়াসিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। আসামিপক্ষ শুনানিতে বসবে ২৪ জুন। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।